নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনাদের শরীর ভালো আছে। এই গরমে খুবই গরম পড়ছে এখন। আজকে আমি একটা খুবই দারুণ চটজলদি রেসিপি নিয়ে এসেছি। সন্ধ্যেবেলার টিফিন খুবই তাড়াতাড়ি বানানো যাবে, একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি। আলু চাউমিনটা বানানোর জন্য আমি আলু একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, দুটো কাঁচা লঙ্কা ও একটা পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে ডিম দুটো ভেঙে দিয়েছি, তার মধ্যে একটু লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ভুজিয়ে বানিয়ে নিয়েছি। তারপরে চাউমিনগুলো একটু ছোট করে 2 মিনিট জলে সিদ্ধ করে নিয়েছি। ডিমের ভুজিয়াটা বানানো হয়ে গেলে আমি ওটা নামিয়ে নিয়েছি কড়ার থেকে। এদিকে আমাদের চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। তারপরে কড়াইতে আর একটু অল্প সামান্য পরিমাণে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু অল্প করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। এখানে পেঁয়াজগুলো বেশি ভাজবেন না, বেশি ভাজলে তারপরে আলুগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা খুবই পুড়ে যেতে পারে। ওই জন্য পেঁয়াজটা একটু অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিলে আলু ও পেঁয়াজটা একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এভাবে করলে খুব তাড়াতাড়ি চাউমিনটা বানানো হয়ে যাবে। সহজ পদ্ধতিতে আমি এইভাবে বানিয়েছি। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু এইভাবে বানালে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুর মধ্যে আমি লবণ ও হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। চাউমিনটা দিতে হবে, সেই চাউমিনের লবণটাও পরিমাণ মতো এই সঙ্গে একই সঙ্গে দিয়ে দিতে হবে। এইভাবে চাউমিন একবার বানিয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে আমি আলুটা আরেকটু ভালো করে ভেজে নিয়েছি। আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমের ভুজিয়াটা দিয়ে আমি 2-3 মিনিট আরও ভেজে নিয়েছি আলুটা। তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি চাউমিনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে, এভাবে অল্প তেলে বানিয়েছি আমি। অল্প তেলে বানালে খুবই স্বাস্থ্যকর হয়, খাবারটা টেস্টিও হয়। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তেল দিয়েও বানাতে পারেন। এইভাবে করলে ভালোই লাগে খেতে। আমি চ্যানেলটা নতুন করেছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। এইভাবে সহজ পদ্ধতির রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চাউমিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে 2-3 মিনিট মতো ভালো করে আমি চাউমিনটা দিয়ে আলু ডিম একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে একদম চাউমিনটা। চাউমিনের মধ্যে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।